কর। এই চিন্টু, গেস্ট আসছে, যা। খাবেন? আসো আসো আসো। ফিল ইউর হোম, কামিন। আপনি না বলেছিলেন আপনার বাসায় নিয়ে যাবেন? এটাই তো বাসা, আমি তো এখানেই থাকি। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার মা বাবার সাথে দেখা করাবেন। বলছিলাম নাকি এটা? বাবা মা তো নেই। হ্যাঁ মানে আছে, আমি নেই। Sit. Hey, don't get afraid. I'm a very decent guy. I'm very respectful towards women. Sit. Asho. Sit. Hey. Sorry. Hey, sorry. I'm a very decent guy. Don't be afraid. I'm very respectful towards women. আমি শুধু ঘুঘু নিয়ে ট্র্যাপে আনি, বোঝো নাই এটা? মানে আমি ঘুঘু ধরে ট্র্যাপে আনি and then ঘুঘু has to pay some tolls. বুঝতে পারতেছো না? তুমি ফোনটা করো, এখনই ফোন বাইর করবা। ফোন বাইর করে তোমার আম্মারে ফোন করবা। ফোন করে বলবা যে আম্মা, আই ইন ট্রাবল, আই নিড ক্যাশ। তারপরে তুমি ওই 20K এখানে ক্যাশ দিবা। ক্যাশটা আমার লাগে, তুমি বুঝছো ব্যাপারটা? 20 ক্যাশ এখানে দিবা, চলে যাবা। আই এম ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস ওমেন। আর যদি টাকা না দাও, না দিলে কি করবেন? সরি, বিনা অনুমতিতে চলে আসলাম। এই পুলিশ আসছে কেন এখানে? আমি কিছু করছি নাকি? আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই তো। আমি কিছু করি নাই, কোমরি কামড়ি নাই, কিচ্ছু নাই। রাইসা, আমাদের কাজ হয়েছে। আমি নেশার ঘোরে এমন বুধ হয়েছিলাম, আমি কিছু টের পাই নাই। নেশা আমার এই জায়গায় নিয়ে আসছে। সবচেয়ে ভালোবাসছিলেন, তাহলে আমি সবচেয়ে বড় ক্ষতি করছি। ফেক ভিডিও বানাইছি। ভিডিও রাইসা খুব ভালো মেয়ে, আমাকে কতবার করার চেষ্টা করছে। আমি পারি না। আমি চাই আমার শাস্তি। আমি চাই আমার
এমন শাস্তিও সবাই মনে রাখে, আর যেন কোনো জুনায়েদ তৈরি না হয়। রাকিব ভাই আসছে। আমি তাহলে রাকিব ভাইকে পাঠাই দিই। কেমন আছো রাইসা? কেমন থাকবো বলে আপনার মনে হয়? রাইসা, আমি তোমাকে নিয়ে যেতে আসছি। আপনি আমাকে কোন অধিকারে নিয়ে যেতে আসছেন? রাইসা, আমি তোমার স্বামী। যে স্বামী তার নিজের স্ত্রীর শরীর আইডেন্টিফাই করতে পারে না, তার নিজেকে স্বামী দাবি করা মানে না। রাইসা, আমি সরি, আমার মাথায় কিছু কাজ করছিল না। মা বাবা বাহিরের লোকজন সবার কথাই না আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, এখন আপনি আমার মাথাটা খারাপ করবেন না প্লিজ। আপনার যখন আমার পাশে থাকার দরকার ছিল আপনি ছিলেন না, এখন আপনাকে আমার আর দরকার নেই। এই রাইসা শিখে গেছে কিভাবে একা বাঁচতে হয়, কিভাবে একা সার্ভাইভ করতে হয়। আর প্লিজ দয়া করে আপনি আমার আর সামনে আসবেন না। রাইসা, তুমি আমি আর কোনো কথাই শুনতে চাই না। দয়া করে আমার সুখের মুহূর্তগুলোকে আর নষ্ট করবেন না প্লিজ। আপনি আসতে পারেন। রাইসা, আমার সিচুয়েশনটা একটু আমি বোঝার। কোনো কিছু শুনতে চাই না, আপনি যেতে পারেন। আরেকটা কথা, আমার ইংল্যান্ডের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি মেবি নেক্সট মান্থে সেখানে শিফট করব। আর যাওয়ার আগে আপনার সাথে সব ফর্মালিটিসগুলো শেষ করে যেতে চাই প্লিজ। হ্যালো। হ্যালো। আমি তোর হতভাগা বাপ। আমি জানি আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এমন করে সি করতেছে। সরি, রং নাম্বার। রাইসা, কথা বল। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা
একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। হ্যালো, কেমন আছো? যেমন রেখে গেছো। তুমি আমাকে চিনতে পেরেছো? যার ফোনের জন্য এত অপেক্ষা, তার ফোন পেয়ে তাকে চিনতে পারবো না? আমি আগামী পরশুদিন ঢাকায় আসছি। কি ব্যাপার, কিছু বলছো না যে? ফর্মালিটি শেষ করে যাওনি, এটা শেষ করতে আসছো? রাকিব, আমরা কি আগের মতো একই সাথে একই ঘরে থাকতে পারি? পারবো। আচ্ছা, আপনি আবারও ফোন ধরেছেন? আপনাকে না কতবার নিষেধ করা হয়েছে ফোন ধরতে? কেউ তো ফোন দেয় না, শুধু শুধু একা একা কথা বলে। না, রাইসা কল করেছিল। হ্যাঁ জানি, আমাদেরও কল করেছিল। কি বলেন? আপনাদের কখন কল করলো? ও তো মাত্র আমাকে কল করলো, বললো ও ঢাকায় আসবে। বিশ্বাস করলেন না? আমি বিশ্বাস করলে কি না করলে কি, এবার নেন ওষুধটা খান, আমাকে উদ্ধার করেন। আপনি বিশ্বাস করলে কি না করলে কি, আমার রাইসা তো আসতেছে। শুনেন, আমি ঘুমিয়ে যাব, সকাল সকাল ডেকে দিবেন, এয়ারপোর্টে যেতে হবে। আর কাজ করেন, লাইটটা অফ করে দেন, ঘুমিয়ে যাই। গত সপ্তাহে আমার এক বান্ধবীর কাছে রাকিবের অসুস্থতার কথা জানতে পারি। শোনা মাত্রই আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত নিই। আসলে জীবনে আমরা অনেক কিছু থেকে মুক্তি পেতে চাইলেও জীবন আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সেই আগের জায়গাতেই নিয়ে আসে।